নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। তবে আজকে ব্লগ বলা ভুল হবে। আজকে তোমাদের দেখাতে চলেছি আমাদের বাগান, মানে আমাদের বাড়ির বাগান। আমাদের বাড়ির সামনে এক বেশ বড় জায়গার মধ্যেই বাগানটা আছে। তো বাগানে অনেক কিছু ধরেছে, আর সেটা এমনি এমনি ধরেনি। আমাদের বাড়িতে যিনি থাকে কাকা, তার হাতের যত্নে ভালোবাসায় আমাদের বাগানটা এত সুন্দর করে সেজে উঠেছে। তো আমাদের বাগানে ফল থেকে সবজি থেকে অনেক কিছু হয়, কিছু না কিছু টুকটাক হতেই থাকে গোটা বছর ধরে। বাট শীতকালে ফলনটা একটু বেশি হয়, তো সুন্দরভাবে বাগানটা সেজে ওঠে শীতকালে। তো এতদিন ধরে মারা বাগান থেকেই ফুল তুলে তুলে পুজো দিচ্ছে। তাও বাগানে এখন দেখা সাইডে প্রচুর অনেক ফুল আছে, চারিদিকে প্রচুর ফুল আছে, তার সাথে অনেক শাকসবজিও আছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখান থেকেই শুরু করি। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের কাকাকে, যে হচ্ছে এই পুরো বাগানটা করেছে। কারণ আমার পক্ষে বাগানে কি কি আছে সব কিছু বলা সম্ভব না, কারণ আমি সব কিছু চিনি না ঠিকভাবে। তো কাকার সাথে তোমাদেরকে আগে ইন্ট্রোডিউস করিয়ে দিই, তারপরে আমি পুরো বাগানটা কাকার সাথে ঘুরে দেখাবো, কারণ আমি নিজে পারবো না দেখাতে। বাজু কাকা আসো। এবার কাকাকে সাথে করে নিয়ে চলে এসেছি। এবার কাকা বলো, বাগানটা তুমি কিভাবে দেখভাল করো, কি করো না করো, সারাদিন কতটা টাইম দাও, সব বলো। হ্যাঁ, বলছি যে তোমাদের বাড়িতে আমি থাকি, তো দীর্ঘদিন থেকে আছি, প্রায় 16 বছর ধরে। তা তোমাদের বাড়িতে আমরা দেখভাল করার জন্যই আমি আছি। মাঝে মধ্যে বাড়ি যাই। তো এই জায়গাটা ফাঁকা আছে, তো আমি ওই কাজের ফাঁকে আমি এটা ছিল সমতল ছিল, হ্যাঁ, একটা পুকুর ছিল, পুকুরটার উপরে মাটি ফেলে এবং সমতল। তারপরে কাকা আস্তে আস্তে গাছ লাগায়, একটা গাছ থেকে এখন এতগুলো গাছ হয়ে গেছে। এইসব ফুল ফল তো লাগিয়েছি। তারপর আপনার কাকু কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ এনে দিয়েছে, আমি ওগুলো লাগিয়েছি, ওগুলো হয়ে গেছে। আর তাছাড়া বেগুন, তোমার টক পালং, তারপরে বাঁধাকপি, ফুলকপি এসব লাগাচ্ছি, সবজি সবজি ফুল সব আছে, বাট ফল কিছু এখন নেই তো বাগানে। ফল বলতে এখন কিছু না, সবজি আছে, শুধু সবজি আছে এখন এখন মানে একদম পুরো বাগান ভর্তি সবজি ফুল সবকিছু আছে। তো চলো এবার এক এক করে দেখাই তোমাদেরকে এখন বাগানে কি কি আছে। কোন দিক দিয়ে শুরু করবো বলো? হ্যাঁ, ফার্স্ট থেকে শুরু করছি। এই যে এটা পিঙ্ক গোলাপ কাকা লাগিয়েছে, তো দেখাও যাও। এটা পিঙ্ক গোলাপ, দেখতে খুব সুন্দর। প্রত্যেকদিন 5টা-6টা করে তোলা হয়, সেটা ঠাকুরের চরণেই যায়। ভেতরে আসো। এই যে দেখছো, একটা ফুল তোলো সাজিতে। আর আমি আগে থেকেই ঘর থেকে সাজিটা নিয়ে এসেছি ফুল তুলবো জন্য। কাম্মা মাঝখানে এসে ফুল তুলে নিয়ে গেছে, পাতাটা উঠে গেল। বড়গুলোই তুলি, আস্তে ফুলগুলো আস্তে। এখানেও কাছ থেকে আসবে। আচ্ছা, হয়েছে এই গাড়ির গা বেয়ে একদম বেগুন উঠে গেছে, দুটো বেগুন হয়েছে ছোট্ট ছোট্ট। আর কি আছে চলো। হ্যাঁ, এটা কি গাছ গো? এটা ড্রাগন। ও, ড্রাগন ফ্রুট। আচ্ছা, কোথা থেকে নিয়ে এসছো? এই কিনে নিয়ে এসছো না কেউ দিয়েছে? কিনে নিয়ে আসিনি, আমার এক বন্ধু দিয়েছে। 1 বছর হয়ে গেল, এখনো হয়নি ফল? এখনো ফল হয়। ও আচ্ছা আচ্ছা, ড্রাগন ফ্রুটটা তো খুব ভালো লাগে। এটা কি হোয়াইটটা নাকি সাদাটা নাকি হচ্ছে ওই লালটা? লালটা না, লাল হবে, ভেতরটা লাল হবে। হ্যাঁ, এটা কাঁঠাল বলে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে কাঁঠাল গাছ, ছোট্ট হয়ে আছে, এখনো বড় হয়নি। হ্যাঁ, এখানেও সুন্দর সুন্দর ফুল হয়েছে, গাঁদা ফুল। কাকার ভালোবাসার গাছ। আসো। আর এইটা হচ্ছে লাউ গাছ। এটা হচ্ছে লাউ গাছ, লাউ ছোট্ট, এখনো সবে লাগিয়েছে নিয়ে এসে। হ্যাঁ, এখানে লাউ তো হয়েওছে একবার বাগানে, তাই না? হ্যাঁ, একবার হয়েছিল। আচ্ছা, আর ওখানে ওগুলো পেঁয়াজ কলি নাকি? হ্যাঁ, পেঁয়াজ কলিটা দেখাও। যেগুলো হচ্ছে পেঁয়াজ কলি, একটাও তুলে খাওয়া হয়েছে বাড়িতে? হ্যাঁ, খাওয়া হয়েছে, আবার তুলে দাও। কাকা দুটো তুলে দিচ্ছে। আমাদের আর কিছু কিনে খেতে হয় না, সব আমরা এমনি এমনি পেয়ে যাই। এটা হচ্ছে ওলকপি। ওই যে কপিগুলো হয়েছে, এগুলো আগের বার সামনে হয়েছিল, এখানটায় নালাটার সামনে যাওয়া যাচ্ছে না। চলো না,
এই দেখো কাম্মা এবার স্নান করে চলে এসেছে বাগানে ফুল তুলতে, আর সেই ফুল দিয়ে এখন ঠাকুরের পুজো দেওয়া হবে। এখন সাজি ভর্তি করে ফুল উঠবে, কারণ আমরা প্রত্যেকেই ঠাকুরকে ফুল দিই। এটা আমাদের গাছের লাল পঞ্চজবা, নিজে হাতে তুলে মায়ের চরণে দেওয়ার একটা আলাদা অনুভূতিই পাওয়া যায়নি। এই গোলাপও আমি মাঝে মাঝে রাধা গোবিন্দ, মাকে, মা লক্ষ্মীকে, মা কালীকে সবার চরণে একটা করে দিই। আর গোলাপগুলো হয়ও, পাড়া হয় আবার সাথে সাথে হয়ও। গোলাপ হয় লাল, পিঙ্ক, আর রেডিশ পিঙ্ক। এটা বাংলার ইংলিশ মেশানো হলো। কপি, কপিটা আমার বিভানের চাই। তোমাদের কাদের কাদের বাড়িতে এখনো বাগান আছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এগুলো কি জবা? গাছের পঞ্চজবা পিঙ্ক কালার, এটা রেড না, পিঙ্ক। হ্যাঁ, অনেক সিম এটা খেয়ে দেখাও। প্রচুর সিম হয়েছে। আর এই দেখো একটা কুমড়ো হয়েছে আমার, আগে ছিল না। গাঁদা ফুলের বাগান দেখে আমাদের বাগানের রক্ত গাঁদা ফুল। শীতের সকালটা এত ভালো লাগে না, রোদটা যে গায়ে পড়ছে এত ভালো লাগছে। আর কদিন পর থেকেই তো আবার সেই গরম পড়ে যাবে। শুধু গাঁদা ফুলের গাছ না, বিভিন্ন রকমের জবা ফুলের গাছ আছে, আর অনেকগুলো জবা ফুলের গাছ আছে। এই দেখো ঝুড়ি ভর্তি কত জবা ফুল পাড়া হয়েছে। আর এটা শুধু আজকে ভিডিও করছি বলে নয়, প্রতিদিনে এত জবা ফুলই আমাদের পাড়া হয়। সত্যি গাঁদা ফুলগুলো দেখলে মনটা এমনিই জুড়িয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে এসে যখন বারান্দায় দাঁড়ায়, পুরো বাগান ভর্তি ফুল। আর এখানে যে হলুদ ফুলগুলো দেখছো এগুলো হচ্ছে তারা গাঁদা। এটা কাম্মা কৃষ্ণনগরে মাসিবাড়ি থেকে ডালটা নিয়ে এসেছে। মোটামুটি কাম্মার ফুল তোলা হয়ে গেছে। এবার বাগানে আর কি কি আছে চলো তোমাদেরকে ঘুরে দেখাই। ও আর একটা জিনিস তো দেখানোই হয়নি, আমাদের বাগানে কিন্তু একটাই আপেল হয়েছে। আর আমাদের সাজিতে আমরা কয়েকটা ফুল আর দুটো ওলকপি এখনো পর্যন্ত তুলেছি। চলো দেখি আর কি কি দিয়ে আমাদের সাজিটা ভরানো যায়। আর এই দেখো কত বাঁধাকপি হয়েছে, আগের বারের মতো এইবারও অনেক বাঁধাকপি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাঁধাকপিগুলো বড় হয়নি, তাই বাঁধাকপিগুলো এখন আর তুলতে পারছি না। কিন্তু যাই হোক, বাঁধাকপিগুলো বাগানে দেখতে কিন্তু খুব ভালো লাগে, পরপর সারিবদ্ধভাবে হয়ে থাকে। এই যে এগুলো ধনে, এগুলো হচ্ছে ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমাদের বাড়িতে আছে শাকালু মাখানো হয়েছে। শাকালু দেশি ধনে পাতা, এরকম ধনে পাতা কিন্তু দেখতে বাজারের গুলো হয় না। স্মেলটা অসাধারণ। আর এই যে আমার ছোট বৌদি টাকা দিয়েছিল, তো আমি বেল গাছ কিনে নিয়ে এসে লাগিয়েছি, এখন এত বড় হয়েছে। আম্মা টাকা দিয়েছিল, সেই টাকায় এই বেল গাছ নিয়ে আসা হয়েছে। আর এই যে এখানে একটা বেগুন হয়েছে, ওই দা বেগুনটা দেখা। এই বেগুনটা আরো বড় হবে, এত বড় হবে। আমরা গাছের বেগুনও খাই। আর এই যে এটাকে বলা হয় মান গাছ, মান, এটা গোড়া থেকে হয়। আসলে ফল হয়েছে, এই যে একটা ছোট্ট মিষ্টি কুমড়ো হয়েছে, সুন্দর হয়েছে। এটা ছিঁড়ে ফেলো আস্তে করে। ছেড়ে দেবো? হ্যাঁ, কেন এখন ছিঁড়বে? এই দেখো আমাদের গাছের ছোট্ট মিষ্টি কুমড়ো। আম্মা বললো তখন কি ফুল আমি একটা, গাছটার নাম জানি না। কাকাই লাগিয়েছে তাও। আর এই যে টমেটো গাছ, হ্যাঁ টমেটো গাছের ফুল এসছে, আর এই ফুল থেকে ফল হবে কিছু। আগের বারও আমি যখন ভিডিও করেছিলাম বাগানে তখন আরো বেশি কিছু হয়েছিল, তাই না? টমেটো সব ছিল। আর শোনো, এই যে সিম, এই যে পেঁয়াজ কলি এখানে আরো আছে। সিম, আর সিম গুলো দেখো প্রচুর হয়েছে, দারুণ হয়েছে সিম গুলো। গোড়া পর্যন্ত, আগা পর্যন্ত সিম হয়েছে, পুরো সিম আরো কিছু হয়েছে। খাওয়া হয়েছে। হ্যাঁ অনেক সিম, এই যে একটা তোলো সিম, দাঁড়া আমি এটা তুলছি। তুলে নাও। সুন্দর করে একটা তোল। টপাটা তোলো, কোনো ভয় নেই, ঠিক আছে। এই যে আমার সোনা সিম পাচ্ছে গাছে। তোলো। খুশি হয়েছে আমার ছন্তুটা। কেমন খুশি বলো? গাছ থেকে পাচ্ছ, নিজের গাছে চুরি করে খেতে হচ্ছে না। কেমন কেমন লাগছে বলো? ঘদলু পেরেছে, এবার আমি পারবো না। আর যে এখান থেকে নাও, অনেক সিম হয়েছে। ভিতরে টাকা পাচ্ছি না। কি সুন্দর সুন্দর সিম, সবজি খেতে খুব ভালো লাগে। গাছের অর্গানিক সবজি খেতে আমাদের তো বেশি ভালো লাগবে, ফ্রেশ একদম। আমরা কত কিছু ভরে ফেলেছি,
এখনো আপাতত আছে ধনে পাতা, ওলকপি, গাঁদা ফুল, তারপরে হচ্ছে সিম। তো চলো এবার আরো সামনের দিকে আগা। সরষের ফুল হয়, আর এই সরষের ফুল থেকে এই যে এগুলো সরষা হয়, আর সরষের শাকও খাওয়া হয়, শাকও খাওয়া হয়। আর এই পাশে আবার কিছু গাঁদা ফুল গাছ লাগিয়েছি। আর এই যে পালং শাক, এগুলো সব পালং সব শাক। পালং শাক, পালং শাকটা আমি খালি ছিল, প্রচুর পালং শাক লাগিয়েছি, প্রচুর পালং শাক আছে। দুটো পালং শাক তুলে দিচ্ছি। কি করে শাক তুলতে হয় আমি জানি না, আজকে প্রথমবারের জন্য শাক তুলবো, তাই কাকাকে জিজ্ঞাসা করছি কিভাবে ছিঁড়বো। তো কাকা বলে দিল শুধু ডান্টি ধরে ছিঁড়লেই হয়ে যাবে। সবটা ভিডিওতে দেখানোর জন্যই তুলছি, কাকা পরে ভালো করে বেশি করে তুলে দেবে, কারণ আমাদের তো অনেক বড় ফ্যামিলি, তোমরা জানোই। এই যে এগুলো ধনে গাছ হচ্ছে, এগুলো ধনে গাছ। আর এই যে জবা ফুল গাছ, আজকে দুটো জবা ফুল ফুটেছে। পাড়া হয়েছে আর দুটো হ্যাঁ। আছে এখনো। জবা ফুল গাছ। আর এইটা হচ্ছে আখ, যেটাকে কি বলা হয়, কুসুর বলেন নাকি, আখ গাছ, আখ গাছ। আখের গাছ। আর এইগুলো হচ্ছে কুলেখাড়া, কুলেখাড়া, কুলেখাড়া। যেটা খেলে রক্ত হয় বলে না, সেই কুলেখাড়ার পাতা। কুলেখাড়া। হ্যাঁ কুলেখাড়াটা রেখে দাও। হ্যাঁ দাও। ঝুড়ি যাচ্ছে। সাজিতে তো আটবেই না, যা বোঝা যাচ্ছে। হ্যাঁ এটাও একটা আম গাছ, পেয়ারা গাছ, পেয়ারা গাছ। আর এটাকে কদম গাছ বলা হয়। গাছগুলো তো দেখো। শহরতলিতে থাকার কিন্তু এটা একটা সুবিধা, আমরা শহরের কাছাকাছি থেকে শহরের সব সুযোগ সুবিধা তো পাই, তার সাথে গ্রামে থাকার যে মজা সেটাও আমরা ফিল করতে পারি। লেবু এখন ফুল আসবে কাচ্চি লেবুর গন্ধটা খুব ভালো হয়। আর এটা সজনে ফুল, এই যে ফুল এসছে, সজনে ফুল না বক ফুলগুলো? না সজনে। এটা হচ্ছে সজনে গাছ, এটাই আমাদের বাগানের একদম এন্ড, মানে এরপরে আর নেই। ওই কটা সজনে গাছ আছে? এইখানে আমি 8টা লাগিয়েছি। 8টা সজনে গাছ, 8টা বাবা। আচ্ছা, সবই তো হলো। ক্যামেরাম্যান এরকম পয়সা দেবো না, 1 টাকাও পাবি না। নিয়ে যাবো। ওর হচ্ছে আবদার, ক্যামেরা ধরে দেওয়ার একটাই, পয়সা টয়সা ওর চায় না। সরস্বতী পুজোতে আবার ঘুরতে নিয়ে যেতে হবে, না হলে বিয়ে বাড়ি। ওর বিয়ে খাওয়া আর ওর সাজা, খাওয়া সাজা ছাড়া আর কিছু লাগে না। কাকতাড়ুয়া দিয়েছি। ওরে বাবা, এই দেখো এখানে কাকতাড়ুয়া দিয়েছে কাকা আবার। আর কি আছে? এদিকে আসো। আর আমাদের বাগানটা ঘুরে দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, তাতে কাকা আর আমি দুজনেই খুব খুশি হব। এই যে এখানে একটা ছোট্ট বাঁধাকপি হয়েছে, এটা টবের ওপরে হয়েছে। আচ্ছা, সবগুলো। এটা হচ্ছে কলা গাছ। কলা গাছ, এই যে এখান থেকে কলা গাছ শুরু। আর আর এখানে একটা পেঁপে গাছও আছে, ছোট্ট ছোট্ট পেঁপে হয়েছে। আর শোনো, সর্বশেষে কথা আছে, এই যে পান গাছ লাগিয়েছি, পান। ও পান গাছ, হ্যাঁ, এটা পান। এই যে এগুলো হচ্ছে পান পাতা, পান পাতা। পান পাতা। এই গাছ আরো বড় হবে, ও। অনেক পাতা হবে। ও এটা আছে আনারস, আনারসের গাছ, আনারসের গাছ। আর এটা পাতাবাহার। পাতাবাহার। হ্যাঁ, এটা আগের বারও ছিল বাগানে। আচ্ছা, এদিকে আসো। এখানে একটা ছোট্ট একটা বেগুন গাছ বেগুন হয়েছে। ও হ্যাঁ, সুন্দর তাই তো, লাগে। তো ছোট্ট বেগুন আছে বাগানে। আর এই শাকগুলোকে বলা হয় হেলাঞ্চা শাক। একটু তেতো তেতো ভাব লাগে। ও, এটা খেলে কি উপকার আছে হ্যাঁ, কিছু? উপকার আছে, কি উপকার আছে? মানে শরীরে যা হোক একটা যা উপকার উপকার আছে। আছে, জানি না। আর এই যে- হেলেন শাক, তাই তো? এই শাকটার নাম হেলেন চা। আচ্ছা, এই যে মটরের শাক। মটর, কাঞ্চন ফুল গাছ। চলো আসো। এটা হচ্ছে আখ গাছ। আমরা কখনো গাছের আখ এখনো খাইনি, বাট লাগানো হয়েছে। গোলাপের সাথে ভিডিওটা না করলে ইনকমপ্লিট হয়ে যাবে। আমি এত সুন্দর করে সেজে এসেছি, গোলাপের সাথে তো ভিডিওটা করতেই হবে। দেখো 3টে থোকা গোলাপ হয়ে আছে, কি সুন্দর কালারে। একটা তুলে নিয়ে না তুলবি না, তুললে গাছেই ওরা বেশি সুন্দর। ভাবছি তুলবো কিনা, খুব ইচ্ছা করছে তুলতে, বাট থাক। না না, একটা সরস্বতী পুজোর দিন তুলে না, মাথায় হয়। লাগাবো। ওটা সরস্বতী আবার পূজা হবে না, ঝরে না যাবে আবার। ঝরে যাবে। আচ্ছা, হ্যাঁ, তো দেখো আমি আমাদের এই গাছ থেকে এখানে 3টে গোলাপ ছিল, একটা পেরেছি, না হলে এই পাপড়িগুলো ঝরেই যাবে। তো চলো এটা কানে গুজি, দেখতে খুব সুন্দর লাগে। আমি গুজবো। ও বলছে ও বুঝবে, ও অত সুন্দর করে সাজানো খুব ভালো লাগে না, এখন চুড়ি কানে এই মা দিল সব ফেলে। হচ্ছে না। তো আমি একটা চলো ছবি হাতে করে তুলে নিয়ে যাই, দাও। চলো। এটা হচ্ছে অশোক ফুলের গাছ। আমাকে একজনা দিয়েছে, আমি এখানে লাগিয়েছি। ও, অশোক ফুল কেমন হয় আমি দেখিনি হ্যাঁ, অশোক কখনো। ফুল- হলে দেখাবো, আবার একদিন আসবো, সবকিছু হোক কাকা। আর এই যে এটা হচ্ছে
পলাশ ফুল, ওই যে সরস্বতী পুজোতে যে ফুলটা লাগে ও না, আচ্ছা, সেই পলাশ ফুল তো খুব হ্যাঁ। সুন্দর হয়, এই বাট গাছ এখনো বড় হয়নি। হবে। হ্যাঁ, চলো। এটা জামরুল গাছ। এটা জামরুল গাছ, জামরুল খেতে খুব ভালো হ্যাঁ, লাগে। ভালো লাগে। তাতে আছে। ও আমাদের পেছনেও আবার বাগান আছে, সেটাও আজকে ঘুরে দেখিয়ে দিই। এটা তোমাদেরকে কোনোদিন দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। তো এটা একটা লেবু গাছ। এটা লেবু গাছ, এখানে একটা বিরাট বড় জাম গাছ, যেটা আমরা পেরে পেরে ঝুলে ঝুলে ছাদ থেকে ঝুলে ঝুলে নিয়ে খাই। এই একজনকে লাজুক, এই যে লাজুক তাকাও, ওকে মশা খেয়ে ঠেয়ে একদম একাকার করে দিচ্ছে। এই যে কলা গাছ। এই যে কলা গাছ, আর এটা স্থলপদ্ম ফুল, ফুলটা হয়ে গেল আবার স্থলপদ্ম। গরমের সময়। আর এটা কলকে ফুল, এই যেটা আমি হচ্ছে শিব কলকে ঠাকুরের ফুল। কাছে বেশি লাগে। ও আর এই গাছটা হচ্ছে হাড়বাকস। এটা কাশি টাশি নাকি হলে খায়। আচ্ছা, হাড়বাক, হাড়বাকস, হাড়বাকুশ। আচ্ছা, বাকস পাতা। বাসক পাতা, বাসক। বাসক পাতা। হ্যাঁ, এগুলো কাঁটা বেগুন। এই কাঁটা বেগুনটা বেগুন। যখন হবে, বেগুনের বোটাতেও কাঁটা থাকে। কাটা থাকবে না? এই যে কাঁটা হয়ে আছে, এই যে গাছেও কাটা হয়ে আছে। বেগুনটা সাদা সাদা বেগুন। সাদা বেগুন গুলো হয়, আর এটা হ্যাঁ, হচ্ছে রক্তগাঁদা। কিনতেও পাওয়া যায়। রক্ত আর এই শাকগুলাকে বোথে শাক বলা হয়। গোথে শাক। বোথে শাক খায়। অনেক কিছু তুলেছি, মাকে বলবো সব একসাথে রান্না করে দাও, ঘ্যাট করে। আচ্ছা, এই এটা হচ্ছে অরল গাছ। অরল গাছ। আচ্ছা আচ্ছা, চলো। আর কিছু নেই? সরষে ফুল। হ্যাঁ। আমি আবারও বাঁধাকপির বাগানে চলে এসেছি, এখানে বসে একটা ছবি তুলবো। বাঁধাকপির মাঝখানে বসে আছি, প্রচুর বাঁধাকপি হয়নি এবার, আগেরবার অনেকগুলো হয়েছিল, আরো বেশি হয়েছিল। যেটুকু হয়েছে এখনো হয়েছে, বাট হচ্ছে এখনো পুরোপুরি হয়নি। কি হয়েছে দিদি আপনার? এখন পিঁপড়েও কামড়াচ্ছে প্রচন্ড। এই ফুলকপিটা তো না এখনো হয়নি তো। আর হবে না, সুন্দর হয়েছে, মানে গাছের ছায়া তো, ওই জন্য হয়। ও আচ্ছা, এই জন্য। এই যে এটা হচ্ছে দেখি আলু ছোট্ট একটা হয়েছে। ফুলকপি, এগুলো হচ্ছে গোল আলু, মিষ্টি আলু এগুলো না? ওই যে আলু থেকেই আলু হয়। চলো। এইটাই হচ্ছে আমাদের বাগানের ফ্রন্ট। এই যে আমি তো শিবের ঠাকুর ভক্ত, আমি শিবের ছবি করেছি, প্লাস পাশে মা দুর্গা আছে, আর এই যে তুলসী মন্দির, তুলসী মন্দির। প্লাস এইবার আমি দেখাচ্ছি। এবার ফুল আছে। এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, থোকা গাঁদা। হ্যাঁ, বুঝলে, তা আমি টবে লাগিয়েছি, কি সুন্দর হয়েছে, তাই না? কত বড় বড় থোকার মতন একদম হয়েছে, প্রত্যেকটা ফুল ক্লোজে দেখা। আর এগুলো এখনো হয়নি, এগুলো ছোট আছে। আর এই হ্যাঁ, ফুলগুলো দেখো পুরো থোকা থোকা করে হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমরা এগুলো তুলি, মায়ের চরণে দিই। তো এদিকে আসো। প্রথমে আমি দেখাচ্ছি বাঁধাকপি লাগিয়েছি সবগুলো। হ্যাঁ, এই যে বাঁধাকপি, এই যে বাঁধাকপি, একদম এটা বাঁধাকপি। গেটের মুখে বাঁধাকপি একটা হ্যাঁ, হয়েছে আমাদের। আর এই যে পাশে এটা হচ্ছে টক পালং। টক পালং, যেটা চাটনি হ্যাঁ, খেতে খুব ভালো লাগে। চাটনি খেতে খুব ভালো লাগে। আর এই ফুলটা বলা হচ্ছে মোরগ ফুল, না কি জানো? মোরগ ফুল না? মোরগ ফুল। আর কিন্তু এই দেখো, মোরগ ফুল বলার কারণ হয়তো এটা মোরগের ঝুঁকির মতো দেখতে, তাই জন্যই। হ্যাঁ। খুব সুন্দর মিষ্টি কালার। এটা হয়তো অনেকের বাড়িতেই থাকে, আমি দেখেছি আগে ওইটা। চলো, আমাদের বাগানে যেহেতু কোনো ফল ধরেনি, তাই জন্য কাকা এখানে একটা ফলস আপেল ঝুলিয়েছে। হাসিয়ে পাচ্ছি কি? আসো, এদিকে আসো। যাও যাও। এই ফুলটার নাম হচ্ছে গোবিন্দ জবা। গোবিন্দ জবাই ফুলটার নাম। এই যে আম গাছ, এখনো মুকুল আসেনি, তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হ্যাঁ মুকুল আসবে। এই যে এটা হচ্ছে হলুদ হলুদ থোপা গাঁদা। এই ফুলটাকে আমি খুব ভালোবাসি। হলুদ গাঁদাটা হ্যাঁ, হলুদ গাঁদা দেখতেও খুব ভালো লাগে। আচ্ছা, আসুন। এই যে ডালিয়া, এখানে ডালিয়া, এই ডালিয়ার ফুল আর কিছুদিন পর ফুটবে, ফুটবে। এটা কড়ি হয়েছে। কড়ি হয়ে এসছে। দেখছো কত ফুল? আসুন, ভেতরে দেখো, এটা পেঁপে গাছ। মোটামুটি প্রায় ভরে গেছে, বাগান ঘোরানো কমপ্লিট হয়ে গেল। তোমরা কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলো না কেমন লাগলো আমাদের বাগানটা। তো চলো, এখনকার মতো আমি আসি, টাটা। এবার তোমাদের সাথে শেয়ার করি কাকার সময় কাটানোর মতন আরও একটা কাজ। কাকা তো আমাদের বাড়িতেই খায়, বাট কাকার ইচ্ছা হলে কাকা নিজের মতো এখানে উনুনে রান্না করে নেয়। আর উনুনটাও কিন্তু কাকার একদম নিজের হাতে বানানো। ও, সেটা দেখাবো। সকালে ব্রেকফাস্টে গোলা রুটি, গোলা রুটি খেয়ে করেছিল। গোলা রুটি কি দিয়ে খেয়েছো? আমি এই যে তরকারি দিয়ে খেয়েছি, তরকারি দিয়ে খেয়েছো। আর এটা চিনি। আর এটা হচ্ছে কচুর শাক হচ্ছে। এটা কি গাছের আমাদের? হ্যাঁ হ্যাঁ, ও, গাছের শাক।
কাকার যখন যেটা মন হয় সেটাই বানায়, শাক থেকে শুরু করে ডাল, চাউমিন, পাস্তা, পিঠে, পুলি সবই কাকা বানায়। রেখেছো গো? কলাইয়ের ডাল। ওইটা ডাল রান্না করবা? হ্যাঁ, ডাল রান্না করবো, ভিজিয়ে রেখেছি। ডাল দিয়ে ভাত দিয়ে কচুর শাক দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া নাকি? হ্যাঁ। কাকা আমাকে ভিডিও বানানোর জন্য অনেক সময় দিয়েছে, যাক এবার কাকা রান্না বান্না করে খাওয়া দাওয়া করুক। নিচে ভিডিও বানানো কমপ্লিট হলে আমি এখন চলে এসেছি ছাদে। ছাদেও আমাদের একটা উনুন আছে, সেটাও কাকাই বানিয়ে দিয়েছে। আর ছাদে এখন এই মুহূর্তে কাম্মা কেন উনুনটা ধরিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, আমি এক বাটি মোয়া আলু, মানে রাঙা আলু, অনেকে এটাকে মোয়া আলু বলে, অনেকে আবার রাঙা আলু বলে, নিয়ে চলে এসেছি। এইটা এখন উনুনের মধ্যে দিয়ে দেব। আর কাম্মা বসে এখন এই আলুগুলো পোড়াবে। এই আলুগুলো পুড়িয়ে খেতে নাকি খুব ভালো লাগে। কাম্মা বাপের বাড়িতে আগে খেত, বাট এখন তো আর কারোর বাড়িতে এই উনুন থাকে না, সেই জন্য আর করাও হয় না। তাই এবার যেহেতু কাকা আমাদের উনুন বানিয়ে দিয়েছে, তাই কাম্মা বলল চল এটা বানাই। তো তাই কাম্মা আর আমি এখন ছাদে এসেছি। কাম্মা আগেও আরও এক বাটি মোয়া আলু দিয়েছে এর মধ্যে। এবার দেখার পালা যে কেমন হয় খেতে। এই দেখো, কাম্মা একটা আলু তুলেছে, বাট এটা এখনো ঠিকঠাক ভাবে হয়নি। কি সুন্দর লাগছে আলু। হ্যাঁ, সুন্দর লাগছে। ছোটবেলায় খাওয়া হতো কতগুলো। এই যে কাম্মা এখন একটা তুলেছে, এবার কাম্মাই ফার্স্টে টেস্ট করে খেয়ে বলুক যে কেমন স্বাদ হয়েছে। ছোটবেলার মতনই কি স্বাদ লাগছে নাকি তার থেকেও বেশি? কেমন লাগছে বলো? দাঁড়াও, পোড়াবে দেখাচ্ছি। কিছু কটা হয়েছে পোড়ানো? তুলিনি। কাম্মা আরও তুলছে, এবার আমি খেয়ে দেখি যে কেমন লাগছে খেতে। আমি এমনিতেও আলু খেতে খুব একটা পছন্দ করি না, জানি না কেমন লাগবে। দেখাবো আগে। দাও, একটু করে ছুঁড়বো। ভালো লাগছে, খেতে ভালো লাগছে। খেতে ভালো লাগে, এই গন্ধটা ভালো লাগে। গন্ধটা খুব সত্যিই কিন্তু খুব ভালো লাগলো খেতে। রাঙা আলুটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, আর তার সাথে একটা পোড়া পোড়া গন্ধ, আমার খুব ভালো লাগলো। আমি তো 2-3টে খেয়ে নিয়েছি। তবে চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।